আজকে বিশেষ একটি দিনে বিশেষ একটি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে খুব সকাল সকাল চলে আসলাম আমার মেয়ের যে স্কুল রয়েছে সুরবালা বিদ্যানিকেতন, সেখানে মেয়েকে নিয়ে চলে আসলাম। এই স্বাধীনতা দিবসের যে উদযাপিত যে মুহূর্তটুকু আছে সেই মুহূর্তটুকু ওকে বোঝানোর জন্য, ও যেন সেই 15 আগস্টের যে মুহূর্তটা, সেই তাৎপর্যপূর্ণ দিনটা যেন বুঝতে পারে এবং তার পাশাপাশি যেন এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরলাম। খুব সুন্দর একটা মুহূর্ত। যারা মুক্তিযোদ্ধারা ছিলেন বা বীর সংগ্রামীরা ছিলেন, যাদের জন্যই আজকে আমরা এই দিনটা দেখতে পাচ্ছি, আমরা এই দিনটা উদযাপিত করছি একটা উৎসবের মতো করে। তাই আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার কমেন্টে লিখে যাবেন, তাহলে দেখতে থাকুন ভিডিওটা। আর বলছি যে আজকে যে ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতা দিবসের যে সুন্দর একটা মুহূর্তের উদযাপিত মুহূর্ত নিয়ে যে একটা ব্লগ বানিয়েছি আজকে, এই ব্লগটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর অবশ্যই আপনারা কমেন্ট লিখে যাবেন। আমি ভিডিওর প্রথমে বলেছি, আবারও বলছি, কারণ এটা আমাদের জন্য, আমি একজন ভারতবাসী হিসেবে গর্বিত। খুব সুন্দর, খুব আনন্দঘন একটা মুহূর্ত বলতে পারি। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা অবশ্যই একবার হলো কমেন্টে লিখে যাবেন যে আপনাদের আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। তাহলে দেখতে থাকুন যে স্বাধীনতা দিবসের যে সুন্দর মুহূর্তটুকু, সঙ্গে থাকবেন। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যারা শিক্ষার্থীরা আছেন সবাই বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার জন্য এবং উদযাপন করার জন্য, এবং এই দিনটা সম্পর্কে ভালো করে জানার জন্য। আমাদের মাননীয় যে শিক্ষক মহাশয়রা রয়েছেন এখানে, ওনারা দেখতে পাচ্ছেন পতাকাটা উত্তোলন করা হচ্ছে। আর পতাকা উত্তোলনের পর এই স্বাধীনতা দিবসের যে দিনটি রয়েছে, এটা যে বিশেষত্বটা সেটা নিয়ে সংক্ষিপ্ত ভাষণ রাখবেন। আপনারা সঙ্গে থাকবেন, আপনারা বুঝতে পারবেন, এবং আপনাদের পাশাপাশি যারা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা রয়েছে তারাও সেটা বুঝতে পারবে। সেই দিনটার যে মহত্বটা কতটুকু সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে গেছে। খুব সুন্দর একটা মুহূর্ত, খুব সুন্দর। আমি প্রথমে বলেছি যে স্বাধীনতা দিবসের যে দিনটা, আমি একজন ভারতীয় হিসেবে অনেক গর্ববোধ করি যে আমি একজন ভারতীয়। খুব সুন্দর একটা মুহূর্ত। তাই এই মুহূর্তটাকে আমি ক্যামেরাবন্দি করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন, যেন অন্যরাও এই সুন্দর মুহূর্তটা দেখতে পারে, উপভোগ করতে পারে এই উদযাপিত মুহূর্তটা। খুব সুন্দর একটা মুহূর্ত, খুব ভালো লাগলো। দেখতে থাকুন ভিডিওটা। এখন জাতীয় সঙ্গীত শুরু করা হবে। আমরা জানি আজকের এই দিনটি সকল ভারতবাসীর কাছে খুবই তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটিতে ভারতবর্ষ 200 বছরের যে ইংরেজ রাজত্ব ছিল আমাদের ভারতবর্ষের মধ্যে, ইংরেজদেরকে হটিয়ে আমাদের দেশ
স্বাধীনতা অর্জন করেছিল। আজকে ৭৮তম স্বাধীনতা দিবস। এই দিবসে আমি সেই সকল বীর মায়ের সন্তানদের, বীর মায়েদের যারা ভারতবর্ষকে ব্রিটিশের কবল থেকে মুক্ত করতে গিয়ে অক্লান্তে প্রাণ উৎসর্গিত করেছিলেন ভারত মাতার চরণে, সকলকে নতমস্তকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আজকের দিনটি প্রথমে দিল্লির লালকেল্লায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই আজকের দিনটি শুভারম্ভ করেন। তখন থেকে ভারতবর্ষের সমস্ত সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা সম্মানের আমি শুধু ছাত্রদের দৃষ্টিতে বলব, এই স্বাধীনতাটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের। আজকে তোমরা ক্ষুদে শিশু, আগামী দিনে তোমরা হবে এই ভারতের মিন কারিগর, মিন কান্ডারি। ছোটো থেকে যদি তোমরা স্বাধীনতা মানে স্বাধীনতা হলো আমার মা সঠিকভাবে এবং সঠিকভাবে যদি বলতে না পারি, সেই স্বাধীনতার অর্থহীন। আমরা দেখেছি পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশ অবস্থা, স্বাধীন হওয়ার পরেও দেশের বিভিন্ন আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আমরা লক্ষ্য করেছি ওই জায়গার যিনি প্রধানমন্ত্রী শ্রদ্ধেয়া শেখ হাসিনা মহোদয়া ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে। কেন নিয়েছে? কারণ জানে ভারতবর্ষ এই পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ দেশ এবং শান্তিপূর্ণ দেশ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই দেশকে আমরা কি করতে হবে, ছোট থেকে ছোট করে কিন্তু আমরা দেশ করতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ দাসত্ব থাকতে চায় না। দাসত্ব থাকা আর নরকে থাকা এক সমতুল্য। অল্প অল্প করে কি করতে হবে, তোমরা অল্প অল্প কিন্তু একদিন ছোট থেকে যদি তোমরা পড়াশোনার পাশাপাশি আমাদের শিডিউল থাকে কি বাচ্চাদের দ্বারা আমরা আছি, তোমরা যারা আছো, প্রতিকাচারা যারা আছো, আমাদের একটা লক্ষ্য থাকে আমি ভালো করে পড়াশোনা করব, আমি চাকরি করব, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যদি আমার দেশকে রক্ষা না করতে পারি, আমার দেশকে যদি আমি রক্ষা না করতে পারি, তাহলে কি আমরা দেখি বাংলাদেশের দিকে আমরা যারা মোটামুটি 6, 7, 8 পড়া ছাত্রছাত্রীরা আছো, আমরা করলে আমরা খবরে কিন্তু দেখি বিষয়টা যে রাষ্ট্রের কি অবস্থা, কি দুরবস্থা তাদের। তাই প্রথমে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে এবং ছোট থেকে আমরা তুলে করে বড় হতে হবে। স্বাধীনতা থাকলে তুমি সঠিক চলতে পারবে, সঠিক দিশায় চলতে পারবে। আর যদি আমাদের যারা দেশপ্রেমিকরা, যারা মুক্তি যোদ্ধারা ছিল, তারা যদি মনে করতো, তারা যদি নিজের স্বার্থের কথা চিন্তা করতো, তাহলে তারা ব্রিটিশদের কাছে বিক্রি হয়ে যেতে পারত। কোটি টাকা, ডলার টাকায় তারা বিক্রি হয়ে যেতে পারত। কিন্তু তারা তা করেনি। কেন করেনি? কারণ তারা এই ভারতকে মুক্ত করতে হবে। বারবার ভারত আক্রমণ হয়েছে, কিন্তু শুধু 200 বছর না, এর আগেও কিন্তু মুঘলরা প্রায় 700 বছরই ভারতবর্ষে রাজত্ব করেছে, ভারতবর্ষকে নানাভাবে লুণ্ঠিত করেছে। আমরা কিন্তু বারবার অত্যাচারিত হয়েছি বিদেশের আক্রমণ থেকে। তাই আমরা ছোট থেকেই সজাগ থাকতে হবে এবং সকলে মিলে সমবেত প্রচেষ্টা, শুধু বাচ্চারা থেকে অনুপ্রাণিত করতে হবে আমাদের সকলের প্রচেষ্টায় কি হবে, একদিন এই সুন্দর ভারত, মজবুত ভারত তৈরি হবে। আমরা যদি সঠিক মজবুত না হই, আমরা জানি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, যিনি এখন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, উনি বলেছেন যে 7 সিস্টার নাকি অক্ষত থাকতে দেবে না। উত্তর পূর্বাঞ্চলে যে 7টা রাজ্য আছে, তিনি বলেছেন যে অক্ষত থাকতে দেবে না। আমি দার্শনিক ভাষা ওনাকে বলতে চাই, আমরা যদি ভারত চেষ্টা করি অনেক কিছুই করতে পারবো।
তো পাশাপাশি আমি তোমাদের শুধু এটাই বলবো, পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হতে হবে। শুধু পড়াশোনা করলাম, আমি এটাকে প্রফেশনাল ভাবে নিয়ে নিলাম, সেটা কিন্তু মানতে হবে আমার দেশ মাকে, আমার যারা পূর্বপুরুষেরা এই আমরা করতে হবে। এবং তাদেরকে যদি আমরা সুরক্ষিত না করতে পারি, আমরা যদি নিজে সুরক্ষিত না হতে পারি, সেই পড়াশোনা নিরর্থক ভাবে কি হবে, রূপ ধারণ করবে এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। এই সারা পৃথিবী কিন্তু আমরা যদি লক্ষ্য করি, সারা পৃথিবীতে একটা অস্থির পরিবেশ চলছে। ছোট থেকে তোমরা, আমি জানি তোমরা এই বিষয়টা এখনো আলোকপাত করোনি, বুঝো না তোমরা। আজকে স্বাধীনতা দিবস, আমরা বাড়ি থেকে আসলাম গেলাম, কিন্তু যারা অভিভাবিকারা আছেন, যারা আমরা শিক্ষক শিক্ষিকা মন্ডলীরা আছেন, যারা আমাদের গুরুজনরা আছেন, অভিভাবকরা আছেন, তাদের প্রতি বিনম্রভাবে আবেদন জানাবো, ছোট থেকে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে, না হলে কিন্তু আমাদের দেশ বিপদ রেখায় চলে যাবে। আমি আর আলোচনাকে আমি দীর্ঘায়িত করবো না। তো পরিশেষে আরেকটু বলবো, তোমরা জানো আছে কততম স্বাধীনতা দিবস? ৭৮তম। কততম? 78। ঠিক আছে, এটা আমরা কি করতে হইব? রক্ষা করতে হবে। ঠিক আছে, সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। একদম শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে রিপন দেবনাথ মহাশয় রয়েছেন, ওনার বক্তৃতার শেষে এবং প্রত্যেককে এই দিনটি সম্পর্কে অবগত করার পর এবং খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এবং তারপর যারা যারা এখানে উপস্থিত ছিলেন, অভিভাবক তথা শিক্ষার্থীরা এবং শিক্ষক মহাশয়রা, প্রত্যেকের সঙ্গে ছবি তোলা হয়েছে। খুব সুন্দর মুহূর্তটুকু ক্যামেরাবন্দি করে রাখা হয়েছে। এই দিনগুলির জন্য আমরা পরেও মনে করতে পারি এবং ভবিষ্যতের জন্য এই দিনটাকে আমরা আরও সুন্দর করে উদযাপন করতে পারি, সেই লক্ষ্যে খুব সুন্দর একটা মুহূর্ত। তাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই মুহূর্তটুকু। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে, নতুন একটি উৎসব অনুষ্ঠানে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন সবাই।